বিগত কয়েকদিন ধরেই একের পর এক বোমা ফাটাচ্ছেন জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াস। সন্ত্রাসবাদ নিয়ে ফের একবার ইসলামাবাদের মুখোশ ছিঁড়ে ফেলল সে। স্পষ্ট জানিয়েছে, পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশেই অপারেশন সিন্দুরের নিহত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন পাক জওয়ানরা। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। সেখানে ইলিয়াসকে বলতে শোনা যাচ্ছে, সেনা সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল সিঁদুরে নিহত জঙ্গিদের শেষকৃত্যে যাতে উচ্চপদস্থ পাক কমান্ডাররা উপস্থিত থাকেন। সে আরও বলে, শহীদদের সম্মান জানাতে জওয়ানদের সেনার পোশাকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। এমনকি কিছু জওয়ানকে সেখানে পাহারারও নির্দেশ দেওয়া হয়েছিল সদর দপ্তর থেকে। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের পর জঙ্গিদের শেষকৃত্যের একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেখানে পাক জওয়ানদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। তারপরই বিতর্ক তৈরি হয়, ফুঁসে ওঠে ভারত। এবার খোদ জৈশ কমান্ডার পরোক্ষভাবেই নিজের মুখে স্বীকার করে নিলেন যে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। উল্লেখ্য, কয়েকদিন আগেই ইলিয়াস সাফ জানায়, দিল্লির সংসদ হামলা ও 26/11 মুম্বাই হামলার মূল চক্রী আর কেউ নয়, খোদ জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার। ইলিয়াসের বয়ানে স্পষ্ট যে পাকিস্তান যতই নিজেকে নির্দোষ বলে দাবি করুক না কেন, বাস্তবে পাকিস্তানের শিরায় শিরায় সন্ত্রাসের বিষ। অপারেশন সিন্দুরে গুড়িয়ে গিয়েছিল এই মাসুদের বাড়ি। শোনা গিয়েছিল বিস্ফোরণে মারা গিয়েছে আজহারের পরিবারের 14 জন সদস্য। এটা যে কোনো দাবি মাত্র নয়, বরং একেবারে সত্যি ঘটনা, সে কথাও মেনে নিয়েছে জৈশ শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস। হাই নিউজ নেটওয়ার্ক।